শুনে রাখলে তো বেশি ভালো না, কারণ এই জমিন বড় পবিত্র জমিন, বড় পবিত্র জমিন। এই জমিনে আমাদের অভাব নাই, আজানের ধ্বনির অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। ইতিহাস সাক্ষ্য এই বাংলা জমিনে সাহাবাদের কদম পড়েছে। এই জমিন কত ধন্য জমিন, সারা দুনিয়ার মুসলমান তাকায় থাকে টঙ্গীর ময়দানে, ঠিক কিনা? এ জমিন কত ধন্য জমিন, হে মুমিন। এই পবিত্র জমিনে অপবিত্রের জায়গা নাই। 40 বছর পরে অপরাধী হইয়া আসামির কাঠগড়ায় যদি তারা হিসাব দিতে হয়, কপালে লেখা রাখো হে মুমিন, আজকে যত অন্যায় করতেছো, আল্লাহকে গালি দিতেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছো, একদিন আগে হোক পরে হোক তোমাদের এই জমিনে বিচারে কাঠগড়ায় বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে পারে নাই, ঠিক কিনা বলো? হাত দিয়ে বলি যুবক, টুপি মাথায় দিছি মনে করছো অশান্তিতে আছি? না না, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই। বিশ্বাস কর, মিথ্যা যদি বলি ঘুমের ঘরে বোবা হয়ে যাব। লম্বা জানার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। যদিও আমি মোল্লার কোনো সার্টিফিকেট নাই, যদিও আমি মোল্লার কোনো সরকারি চাকরি নাই, আল্লাহর কসম আল্লাহ পাক এই দাড়ি টুপির কারণে এত সম্মান দান করেছেন। দুনিয়ার কোটিপতি এমপি মন্ত্রীর চেয়ারে বসলে এত সম্মান পাওয়া যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? ভাইরা আমার, মনে করিও না অশান্তির বেড়া জালে আবদ্ধ। এরে মুমিন ভাই, তুমিও যুবক, আমিও যুবক সন্তান। যদি বলো হুজুর তোমাকে দ্বারা সম্ভব না, পারবো না তোমাদের মতো, না রে যুবক, তোর ডান দিকে বাম দিকে তাকায় দেখ। আমার মতো টুপিওয়ালা মোল্লা না, মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই, একটু তাকায় দেখছো তোমার মতো যুবক, ইংরেজি পড়ুয়া যুবক, দাড়ি নাই টুপি নাই, এক সময় স্কুল কলেজে দৌড়াইতো, আজকে তাকায় দেখছো তাবলীগের সোয়া পাইয়া, আল্লাহ ওয়ালাদের সোয়া পাইয়া, উজানি বলো চরমনাই বলো, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে আজকে একটু তাকায় দেখছো দাড়িওয়ালা যুবকের অভাব নাই, টুপিওয়ালা যুবকের অভাব নাই। ঢাকার শহরে রিক্সা চালায় গরিব, গলার মধ্যে পাগড়ি ঝুলানো, আজান হলে রিক্সায় তালা দিয়া মসজিদে হাজির হয়ে যায়। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে, আছে না নাই? কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, তুমি কেন পারবা না? বাসের তলে পরে যুবক মরে, তাকায় কি দেখো না? হুন্ডার তলে পরে যুবকের লাশ পাওয়া যায়, তাকায় দেখো না? পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির তলে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের স্টক করা লাশ, তাকায় দেখো না? রে যুবক, কয়েকদিন আর মাস্তানি করবি, রক্তের গরমে আবল তাবল পাকা কয়েকদিন আর বকবি। হ্যাঁ যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, চাকরি করে, কৃষিকাজ করে, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি, তাকায় দেখছো ড্রাইভারি করতেছে, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি শ্রমিকের কাজ করতেছে, অভাব নাই, তুমি কেন পারবা না? কপালে লিখো তোমার কপাল অর্ধেক পড়ে নাই, পোড়াটাই পোড়া, পুরাটাই পোড়া। তওবা করার সুযোগ আছে, তওবা কর। এ যুবক, আল্লাহ শান্তি দেওয়ার মালিক রে বাবা। বিচারপতির দিকে তাকায় দেখ, লম্বা দাড়ি, পাতায় টুপি, লম্বা জামা। উকিল ব্যারিস্টারের দিকে তাকায় দেখো, লম্বা জামা। ইঞ্জিনিয়ার, লম্বা জামা, লম্বা দাড়ি। রে যুবক, কপালটারে পুরিও না। আল্লাহ শান্তি দেওয়ার মালিক, আমরা অশান্তিতে নাই, বুঝাবার কোনো ভাষা নাই। পায়ে ধরে বলি, আর অহংকারী করিও না, গাড়িটা কামাইয়া আর নবীরে কষ্ট দিও না। রে যুবক, নামাজ বাদ দিয়ে নবীরে কাঁদায় না। বেঈমানের বাচ্চারা নবীরে কম কাঁদান, কাঁদায়
আজকে সন্ত্রাস বলে গালি দেয়, এর যুবক তোমার অন্তরে কি একটু মায়া হয় না নবীর জন্য? এর যুবক তোমার দলের বিরুদ্ধে কথা বললে মাথা গরম লাঠি নিয়ে দাঁড়ায় যাও, দলের গোলাম হয়ে গেছো। পীরের বিরুদ্ধে কথা বললে লাঠি নিয়ে দাঁড়াও, মেজাজ গরম করো। আমাকে একটু জবাব দাও না, তোমার কাছে দল আর তোমার পীরের থেকে আমার মদিনাওয়ালা নবীর সম্মান কি কমে গেল? যদি তাই না হয় রে যুবক, তুমি আজকে দলের মায়ায় লাঠি নাও, দলের বিরুদ্ধে কথা বললেই মেজাজ গরম করে বলো হুজুরকে এখান থেকে তাড়িয়ে দাও। আজকে তুমি পীরের গোলাম, পীরের বিরুদ্ধে বললে মাথা গরম হয়ে যায়। ওরে তুমি পীরের ভক্তের জন্য বিরোধী কথা সহ্য করতে পারো না, তুমি দলের ভক্ত, তুমি দলের বিরুদ্ধে কথা সহ্য করতে পারো না। আমিও এক আল্লাহর গোলাম, আমিও একজনের পাগল, একজনের ভক্ত। তুমি তোমার দলের নেতা নেত্রীর মায়ায় পড়ে বিরোধীকে সাহেস্তা করার জন্য যেমন লাঠি নাও, বিচারের দাবি জানাও। আমার মনটাও চায় তোমার মতো বেঈমানের গোষ্ঠী যখন আমার নবীর গালি দাও, তখন আমার মুহাব্বতে মনটা চায় তোর মতো বেঈমানটারে জবাই করে কুত্তার নাস্তা বানায় দেই। বালিশের সাথে মাথা লাগে একটু চিন্তা করো, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুমি যদি ঘুমের থেকে না উঠো তোমার কি উপায় হবে? নবীর উম্মত, পায়ে হাত দিয়ে বলি দাড়িটা লম্বা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নবীর উম্মত।